আসসালামু আলাইকুম। মাস্টারিং মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে সাইটোকাইন্সগুলোকে নিয়ে কথা বলবো। শুরু করা যাক। প্রথমেই আমরা যদি নামটার দিকে একটু লক্ষ্য করি, সাইটো মানে কি কোষ, আর কাইন্স দ্বারা বোঝানো হয়ে থাকে কিছু স্মল পেপটাইড মলিকিউলকে। তাহলে সাইটোকাইন্স মানে হচ্ছে এমন কিছু স্মল পেপটাইড মলিকিউল যেগুলো বিভিন্ন কোষের উপর কাজ করে। মূলত আমাদের সাইটোকাইনগুলা আমাদের যে সিগন্যালিং মেকানিজম, এই সিগন্যালিং মেকানিজম এর সাথে জড়িত। আর যেহেতু সাইটোকাইনগুলা পেপটাইড মলিকিউল, সেহেতু পেপটাইড মলিকিউল হয় তারা আমাদের যেই সেল মেমব্রেন বা আমাদের যে লিপিড বাইলেয়ারটা আছে, সেই লিপিড বাইলেয়ারটাকে কিন্তু তারা কি করতে পারে না, ক্রস করতে পারে না। এটা যদি লিপিড বাইলেয়ার হয় তাহলে আমাদের এই সাইটোকাইনগুলা এই লিপিড বাইলেয়ারটাকে কি করতে পারে না, এই লিপিড বাইলেয়ারটাকে ক্রস করতে পারে না। ওকে, তাহলে শুরু করা যাক। সাইটোকাইন সম্পর্কে আমরা আসলে কেন কথা বলবো সেটা প্রথমে আমরা একটু জেনে নিই। যে সাইটোকাইন সম্পর্কে আমরা কথা বলবো কারণ সাইটোকাইন মূলত দুইটা জায়গায় তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোথায় কোথায়? তারা আমাদের ইমিউন অ্যাক্টিভেশন এবং ইনফ্লামেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা কি ভূমিকা পালন করে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। আমাদের এই সাইটোকাইনের আলোচনার শুরুতেই দুইটা টার্ম আমাদেরকে একটু ভালোভাবে জেনে নিতে হবে। কি কি? একটাকে বলা হয়ে থাকে যে প্লিওট্রফি মানে কি? প্লিওট্রফি মানে একটা সাইটোকাইন, ধরো আমাদের এটা হচ্ছে একটা সাইটোকাইন, এই সাইটোকাইনটা যখন অনেকগুলা কাজ করবে, অনেক ধরনের কাজ করবে, তখন এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে প্লিওট্রফি। মানে আমরা এভাবে মনে রাখবো, একটা সাইটোকাইন যখন প্লুরাল কাজ করবে, অনেকগুলা কাজ করবে, তখন সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে প্লিওট্রফি। এছাড়াও আরেকটা টার্ম আমাদেরকে জানতে হবে, যেটাকে বলা হয়ে থাকে যে রিডান্ডেন্সি। আরটাকে কি বলা হয়? রিডান্ডেন্সি। এই রিডান্ডেন্সি মানে কি? রিডান্ডেন্সি মানে ধরো এ হচ্ছে আমাদের একটা অ্যাকশন বা কাজ, এই কাজটা যদি অনেকগুলো সাইটোকাইন এসে যদি আমাদের এই কাজটা করে, তাহলে আমরা এই জিনিসটাকে বলবো রিডান্ডেন্সি। তাহলে আমি যদি আবারও একবার রিভিউ করি, প্লিওট্রফি আমরা কখন বলবো? যখন একটা সাইটোকাইন অনেকগুলা কাজ করবে বা মাল্টিপল কাজ করবে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে প্লিওট্রফি। আর রিডান্ডেন্সি কখন বলবো? যখন অনেকগুলা সাইটোকাইন একটা স্পেসিফিক কাজ করবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে রিডান্ডেন্সি। তাহলে সাইটোকাইন এর আলোচনা এখন চাইলে আমরা শুরু করতে পারবো। তো প্রথমেই আমরা যদি জানতে চাই, তাহলে এই যে সাইটোকাইন, এই সাইটোকাইনের বিভিন্ন ধরনের কাজ আছে বা বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। সাইটোকাইনের যে কাজ বা ইফেক্ট, সেগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করি, টু টাইপসে আমরা এই ইফেক্টগুলোকে ভাগ করি সাইটোকাইনের। কি কি? একটাকে আমরা বলি হচ্ছে লোকাল ইফেক্ট, আর একটাকে আমরা কি বলি? একটাকে আমরা বলি হচ্ছে সিস্টেমিক ইফেক্ট। তো লোকাল ইফেক্ট মানে কি? লোকাল ইফেক্ট মানে সাইটোকাইনগুলো লোকালি কি কাজ করে। যেমন সাইটোকাইনগুলো কি করতে পারে? আমাদের ডাব্লিউবিসি অ্যাক্টিভেশনে কাজ করতে পারে, এছাড়া আমাদের এন্ডোথেলিয়াল সেল অ্যাক্টিভেশনে কাজ করতে পারে। এগুলো হচ্ছে লোকাল ইফেক্ট। সিস্টেমিক ইফেক্ট কি? সিস্টেমিক ইফেক্ট মানে আমাদের সিস্টেমগুলোর উপরে সাইটোকাইনসগুলোর ইফেক্ট কি হতে পারে, আমরা সেটা সম্পর্কে এখন জানবো। তো ইফেক্ট কি সেটা জানার শুরুতে আমরা একটু জেনে নিই যে কোন কোন সাইটোকাইন আসলে সিস্টেমিক ইফেক্ট করে বা সিস্টেমিক ইফেক্টের সাথে জড়িত। আমরা যদি নামগুলো একটু জানি, তাহলে সেটা হচ্ছে যে ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 এর কথা আমরা বলতে পারি। এছাড়াও আমাদের টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা বা টিএনএফ আলফা এর কথা আমরা বলতে পারি। তাহলে এইগুলো হচ্ছে সেই সাইটোকাইন্স যেগুলো সিস্টেমিক ইফেক্টের সাথে জড়িত বা বিভিন্ন সিস্টেমের উপরে ইফেক্ট ফেলে। কি কি সিস্টেমের উপর ইফেক্ট ফেলে আমরা যদি জানতে চাই, তাহলে জানতে পারি যে সিস্টেম মূলত 3টা সিস্টেমের উপর ইফেক্ট ফেলে। আমরা সেগুলো সম্পর্কে আগে জানবো। প্রথমত আমরা জানবো যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর তারা কি ইফেক্ট ফেলে। এর পরবর্তীতে আমরা জানবো যে তারা আমাদের বোন ম্যারো এর উপর কি ইফেক্ট ফেলে। সর্বশেষে আমরা জানবো যে তারা আমাদের লিভার এর উপর কি ইফেক্ট ফেলে। ওকে, সর্বপ্রথম আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দিয়ে শুরু করতে চাই। ওভারঅল আমাদের সাইটোকাইনগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যেটা করে, যে আমাদের অ্যাটেনশন লেভেলটাকে ডিক্রিজ করে দেয়, যার কারণে আমরা কি করি? যার কারণে আমরা স্লিপিনেস অনুভব করি, প্লাস আমাদের অ্যাপাটাইট এর যে লেভেল, সেই লেভেলটা একদম কমে যায়।
তাহলে দেখো আমরা দুর্বল অনুভব করতেছি, দুর্বল হওয়ার সাথে সাথে আমাদের ঘুম পাচ্ছে, মানে স্লিপিনেস ডেভেলপ করতেছে। এছাড়াও আমাদের যে রুচি সেটা কমে যাচ্ছে, অ্যাপাটাইট মারাত্মক লেভেলে কমে যাচ্ছে। এই দুইটা জিনিস আমরা কখন দেখি? এই দুইটা জিনিস আমরা তখনই দেখি যখন আমরা সিক থাকি, তাই না? যখন আমরা অসুস্থ থাকি তখন আমাদের অনেক বেশি ঘুম পায় এবং তখন আমাদের খাবার দাবার খাইতে ইচ্ছা করে না। তার মানে আমরা বুঝতেছি যে একটা মানুষ যদি অসুস্থ থাকে তাহলে তার বডিতে কি হয়, যে সাইটোকাইন্সের পরিমাণটা বেড়ে যায়। আর সাইটোকাইন্সের পরিমাণটা যখন বেড়ে যায় তখন সেই সাইটোকাইনগুলো এসে কি করে, আমাদের স্লিপিনেস এবং আমাদের এই যে অ্যাপাটাইট কমিয়ে দেয় সেই কাজগুলো করে। ওকে, এছাড়াও এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন আছে, সেটা হচ্ছে আমরা একটা এনজাইম সম্পর্কে জেনে আসছিলাম ইতিমধ্যেই, সেটাকে বলা হয়ে থাকে যে সাইক্লো অক্সিজেনাস এনজাইম বা বলা হয়ে থাকে যে কক্স। কি হয় যে আমাদের এই সাইটোকাইন্সগুলো এসে কি করে, যে আমাদের এই কক্স এনজাইমের যে অ্যাক্টিভিটি এটাকে আপ রেগুলেট করে দেয়। এটা কি করে, এটাকে বাড়িয়ে দেয়। এই কক্স এনজাইমের অ্যাক্টিভিটিটা বাড়লে কি হবে, এই কক্স এনজাইমের অ্যাক্টিভিটিটা বাড়লে কক্স এনজাইম কি করবে, বেশি পরিমাণে প্রোস্টাগ্ল্যান্ডিনস তৈরি করবে। বেশি পরিমাণে কি করবে, প্রোস্টাগ্ল্যান্ডিনস তৈরি করবে। আর এই প্রোস্টাগ্ল্যান্ডিনসগুলো কিসের জন্য দায়ী আমরা পড়ে আসছিলাম, প্রোস্টাগ্ল্যান্ডিনসগুলো ফিভার বা পাইরেক্সিয়ার জন্য দায়ী। আমরা যখন সিক থাকি তখন আমাদের যে স্লিপিনেস ডেভেলপ করে, আমাদের অ্যাপাটাইট যে কমে যায় এবং আমাদের যে ফিভার বা পাইরেক্সিয়া ডেভেলপ করে, এগুলোর পিছে কে দায়ী? এগুলোর পিছে আমাদের সাইটোকাইন্সের একটা ভূমিকা আছে। ওকে, এখন আসো যে সাইটোকাইনগুলো বোন ম্যারোর উপরে কি সিস্টেমিক ইফেক্ট ফেলে। ওভারঅল একটা কথা যদি আমরা বলতে চাই তাহলে বোন ম্যারোর যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিটাকে ইনক্রিজ করে বা বাড়ায় দেয় আমাদের এই সাইটোকাইনগুলো। মানে আমাদের বোন ম্যারোর যে প্রোডাকশন, এই প্রোডাকশনটাকে বাড়ায় দেয়। বোন ম্যারো থেকে কি প্রোডাকশন হয়? বোন ম্যারো থেকে আমাদের ব্লাড সেলগুলো প্রডিউস হয়, আরও অনেক কিছুই হয়। তো আমরা এখন দেখি যে কোন কোন কন্ডিশনে কোন কোন আমাদের যেই ব্লাড সেলগুলো আছে তাদের প্রোডাকশনটা বেড়ে যায়। যেমন ধরো কোথাও একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হইল, ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয় তাহলে কার পরিমাণটা বেড়ে যাবে? ব্যাকটেরিয়াল ইনফেকশন হইলে আমাদের যেই নিউট্রোফিল, সেই নিউট্রোফিলের পরিমাণটা বেড়ে যাবে। ওকে, এরপরে যদি কোথাও আমরা দেখি যে ভাইরাল ইনফেকশন হয়েছে, ওখানে কার পরিমাণটা বাড়বে? ওখানে আমাদের লিম্ফোসাইটগুলোর পরিমাণটা বেড়ে যাবে। ওকে, এরপরে আমরা যদি কোথাও দেখি যে প্যারাসাইটিক ইনফেকশন হয়েছে অথবা আমাদের ওয়ার্ম ইনফেস্টেশন হয়েছে, এই জায়গাগুলোতে কি হবে? এই জায়গাগুলোতে কার পরিমাণটা আমরা বেড়ে যেতে দেখব? এই জায়গাগুলোতে আমরা ইউসিন এর পরিমাণটা বা ইউসিনোফিল এর পরিমাণটা বেড়ে যাইতে দেখব। তাহলে দেখো কোথাও যদি আমাদের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় আমরা নিউট্রোফিলিয়া হইতে দেখব, ভাইরাল ইনফেকশন হলে সেখানে লিউকোসাইটের পরিমাণটা বেড়ে যেতে দেখব। যদি কোথাও প্যারাসাইটিক ইনফেকশন হয় অথবা আমাদের ওয়ার্ম ইনফেস্টেশন হয় তাহলে সেখানে আমরা ইউসিনোফিলিয়া হইতে দেখব। ওকে, তাহলে ওভারঅল এখানে যে ইফেক্টটা পড়তেছে সেটা হচ্ছে যে, আমরা যেটা একটু সামারি করে বলি, সেটা হচ্ছে যে ধরো কোথাও ইনফেকশন হইলে তাইলে কি হবে, যে আমাদের সাইটোকাইনের পরিমাণটা বেড়ে যাবে। সাইটোকাইনের পরিমাণটা বেড়ে গেলে এই সাইটোকাইনগুলো, দেখো আমরা সাইটোকাইনের পরিমাণটা বেড়ে যাবে, এই সাইটোকাইনগুলো এসে কি করবে, আমাদের বোন ম্যারোকে কি করবে, অ্যাক্টিভ করবে। বোন ম্যারোকে অ্যাক্টিভ করবে। বোন ম্যারো তখন বিভিন্ন ধরনের ডাব্লিউবিসি তৈরি করবে, বিভিন্ন ধরনের ডাব্লিউবিসি তৈরি করবে। তখন যেই কন্ডিশনটা ডেভেলপ করবে এটাকে আমরা তাহলে কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারতে হচ্ছে লিউকোসাইটোসিস ডেভেলপ করবে। মানে লিউকোসাইটের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে। এখন যখন লিউকোসাইটের প্রোডাকশনটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে তখন একটা কন্ডিশন এরকম হতে পারে যে ম্যাচিউর লিউকোসাইট ছাড়াও অনেকগুলো ইমম্যাচিউর লিউকোসাইট আমাদের ব্লাডে চলে আসতে পারে। আমি কথাটাকে আবারও বলি, ধরো ডাব্লিউবিসি এখন প্রতিদিন তৈরি হচ্ছে 10টা, কি হইলো যে অনেকগুলো সাইটোকাইন আসলো এবং এখন ডাব্লিউবিসি তৈরি হচ্ছে 100টা। এখন এই যে প্রোডাকশনটা অনেক বেশি বেড়ে গেল, এই প্রোডাকশনটা বেড়ে যাওয়ার কারণে কি হবে, যে সবগুলো ডাব্লিউবিসি ভালোভাবে ম্যাচিউর হয়ে বোন ম্যারো থেকে বাইরে বের হয়ে আসতে পারবে না। অনেকগুলো ইমম্যাচিউর ডাব্লিউবিসি বাইরে বের হয়ে যাবে। আর এই ইমম্যাচিউর ডাব্লিউবিসিগুলোকে আমরা কি বলি, আমরা এগুলোকে বলি হচ্ছে ব্যান্ড সেল, অথবা অনেকে এগুলোকে কি বলে, স্টেপ সেল বলে থাকি। তাহলে এই ব্যান্ড সেল এবং স্টেপ সেলকে আমরা কোথায় পাবো, আমরা ব্লাডের ভেতরে পাবো বা পেরিফেরাল স্মিয়ারে পাবো। যখন ব্যান্ড সেল বা স্টেপ সেলকে আমরা পেরিফেরাল স্মিয়ারে পাবো তখন সেই জিনিসটাকে কি বলা হয়, সেই জিনিসটাকে একজন প্যাথোলজিস্ট বলে থাকে শিফট টু দ্য লেফট।
তাহলে এই জিনিসটাকে প্যাথোলজিস্টরা বলে হচ্ছে শিফট টু দ্য লেফট। তাহলে এই শিফট টু দ্য লেফট এটার মানে কি? শিফট টু দ্য লেফটের মানে হচ্ছে যে আমাদের ব্লাডে আমরা অনেকগুলো ব্যান্ড সেল বা স্টেপ সেলকে দেখব, বা ইমমেচিওর ডাব্লিউবিসি বা ইমমেচিওর লিউকোসাইটকে দেখব। তো এটার যে মাত্রা সেটা কীরকম আমরা যদি সেটা তোমাকে একটু বলতে চাই, দেখো টোটাল লিউকোসাইট কাউন্ট বা টিএলসি, নর্মাল টিএলসিটা কত? নর্মাল টিএলসিটা হচ্ছে 4 থেকে 11,000 প্রতি মাইক্রো লিটারে। ওকে, মাইল্ড যদি কোনো একটা ইনফেকশন হয়, মাইল্ড একটা ইনফেকশন হয়েছে, সেখানে আমরা দেখবো যে এটা বেড়ে 15,000-এর মতো হয়ে গেছে। সিভিয়ার যদি কোনো ইনফেকশন হয় তাহলে আমরা দেখবো যে এটা বেড়ে 18,000-এর মতো হয়ে গেছে। কিন্তু মাঝে মাঝে এমন সিভিয়ার ইনফেকশন হয়, এমন সিভিয়ার ইনফেকশন হয় যে আমাদের এই টিএলসি বা টোটাল লিউকোসাইট কাউন্টটা বেড়ে হয়ে যায় 40 থেকে 50,000 বা 48,000 এরকম বেশি বেড়ে যায় প্রতি মাইক্রো লিটারে। তাহলে দেখো এতগুলো যখন কোষ চলে আসছে, তখন আমরা যদি এই পার্সনটার একটা ব্লাড স্মিয়ার করে সেটাকে নিই, পেরিফেরাল স্মিয়ার করে, তখন আমরা দেখব যে সেখানে শুধুমাত্র অনেক বেশি পরিমাণে আমাদের এই ডাব্লিউবিসিগুলোকে পাওয়া যাচ্ছে। তো দেখতে এটাকে অনেক সময় মনে হইতে পারে যে এটা একটা ব্লাড ক্যান্সার এর ফিল্ম। তাহলে দেখো ব্লাড ক্যান্সার এর মতো মনে হচ্ছে, কিন্তু আসলে ব্লাড ক্যান্সারের জন্য জিনিসটা হয় নাই, হয়েছে কিসের জন্য? হয়েছে সিভিয়ার ইনফেকশনের জন্য, অনেক বেশি সিভিয়ার ইনফেকশনের জন্য। যেহেতু এটা সিভিয়ার ইনফেকশনের জন্য হয়েছে, বাট আমরা এখানকার যেই পেরিফেরাল স্মিয়ার এটা দেখে মনে হচ্ছে যে এটা ব্লাড ক্যান্সার হইতে পারে, সেজন্য এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে লিউকিময়েড রিয়াকশন। এটাকে আমরা কি বলি? লিউকিময়েড রিয়াকশন বলি। তাহলে দেখো লিউকিময়েড, এখান থেকে আমরা বুঝতেছি এই যে ময়েড বা অয়েড, এই শব্দটা দ্বারা কি বোঝানো হয়ে থাকে? এটা দ্বারা বোঝানো হয়ে থাকে লাইক, মানে মতো। লিউকিময়েড রিয়াকশন মানে লিউকিমিয়ার মতো কোনো একটা কন্ডিশন, অনেক বেশি পরিমাণে আমাদের ডাব্লিউবিসি তৈরি হচ্ছে, কিন্তু এটা কোনো ক্যান্সার না। এটা কেন হচ্ছে? অনেক বেশি সিভিয়ার ইনফেকশন হওয়ার ফলে এই জিনিসটা হচ্ছে। তাহলে দেখো আমরা জেনে নিলাম যে আমাদের সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর ইফেক্টটা কি? স্লিপিনেস ডেভেলপ করবে, অ্যাপাটাইট কমাই দিবে, এবং পাইরেক্সিয়া ফিভার এগুলো ডেভেলপ করবে। বোন ম্যারোর উপর কাজ কি? ওভারঅল এটাকে অ্যাক্টিভ করে দিবে। আমরা দেখতেছি নিউট্রোফিলিয়া হচ্ছে, লিউকোসাইটোসিস হচ্ছে, এবং ইউসোনোফিলিয়া ডেভেলপ করতেছে। এবং আমরা এখানে দেখলাম যে শিফট টু লেফট এই জিনিসটাও হচ্ছে এখানে। আচ্ছা, এখন আমাদের গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে লিভারের উপরে তাহলে আমাদের এই সাইটোকাইনগুলোর কাজ কি? দেখো সাইটোকাইনের কনসেন্ট্রেশন যখন বাড়ে, আমরা দেখাই সাইটোকাইনের কনসেন্ট্রেশন যখন বাড়ে তখন কি হয়? যে আমাদের লিভার কিছু জিনিসের প্রোডাকশন বাড়ায় দেয়, কিছু কেমিক্যালের প্রোডাকশনটা বাড়ায় দেয়। তো যেই কেমিক্যালের প্রোডাকশনগুলো বাড়ায় দেয় সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় থাকে যে পজিটিভ অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট। সাইটোকাইনের পরিমাণটা বেড়ে গেলে যেই জিনিসগুলোর প্রোডাকশনটা বেড়ে যায় সেই জিনিসগুলোকে আমরা তাহলে কি বলি? সেই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে পজিটিভ অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট। এবং সাইটোকাইনের পরিমাণটা যখন বেড়ে যায় তখন কিছু জিনিসের প্রোডাকশন লিভার কমায় দেয়। যেই জিনিসের প্রোডাকশনগুলো লিভার কমায় দেয় সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা বলি হচ্ছে নেগেটিভ অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট। সেগুলোকে আমরা কি বলি? নেগেটিভ অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট। তাহলে আমি যদি সামারাইজ করি যে লিভারে কি কাজ হচ্ছে, দেখো যদি আমাদের যে সাইটোকাইনগুলো আছে সেই সাইটোকাইনের পরিমাণটা বেড়ে যায় তাহলে লিভার কিছু জিনিসের প্রোডাকশনটা বাড়ায় দেয়, যেটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট, এবং কিছু জিনিসের প্রোডাকশনটা কমায় দেয়, যেটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট। তাহলে কার কার প্রোডাকশনটাকে বাড়ায় দেয় আর কার কার প্রোডাকশনটাকে কমায় দেয় আমরা সেটাকে একটু দেখি। এগুলোর এক্সাম্পল সম্পর্কে যদি আমরা জানতে চাই, প্রথমেই তাহলে পজিটিভ অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট মানে এদের প্রোডাকশনটা লিভার বাড়ায় দিবে। তাহলে কার কার প্রোডাকশনটা বাড়ায় দিবে? প্রথমেই সি রিঅ্যাক্টিভ প্রোটিন এর প্রোডাকশনটা বাড়ায় দিবে। এরপরে আমাদের কাছে আছে হচ্ছে হ্যাপসিডিনের প্রোডাকশনটা বেড়ে যাবে। এছাড়াও আছে হচ্ছে ফ্যারিটিনের প্রোডাকশনটা বেড়ে যাবে। এছাড়াও ফিব্রিনোজেনের কথা আমরা বলতে পারি, ফিব্রিনোজেন এর কথা আমরা বলতে পারি। এছাড়াও আমাদের কাছে হচ্ছে এসএএ মানে কি? সেরাম অ্যামাইলয়েড অ্যাসোসিয়েটেড প্রোটিন। এছাড়াও আমরা থ্রোম্বোপ্লাস্টিন এর কথা বলতে পারি।
তাহলে দেখো আমাদের এই জিনিসগুলোর প্রোডাকশনটা কখন বেড়ে যায়, এই জিনিসগুলোর প্রোডাকশনটা বেড়ে যায় যখন সাইটোকাইনের প্রোডাকশনটা বেড়ে যাচ্ছে বা সাইটোকাইনের পরিমাণটা আমাদের বডিতে বেড়ে যাচ্ছে। এই জন্য এগুলোকে কী বলা হয়, অ্যাকিউট ফেজ রিয়েক্ট্যান্ট। তাহলে এখানে কি আছে, সিআরপি, হেপসিডিন, ফেরিটিন, ফিব্রিনোজেন, সেরাম অ্যামাইলয়েড অ্যাসোসিয়েটেড প্রোটিন এবং থ্রোম্বোপয়েটিন। ওকে, এছাড়াও আমরা চাইলে জানতে পারি যে কাদের প্রোডাকশনটা কমে যায়, মানে সাইটোকাইনের লেভেলটা বেড়ে গেলে কাদের প্রোডাকশনের হারটা কমে যায় বা কাদের প্রোডাকশনটা আমাদের লিভার কমায় দেয়। যেগুলোর প্রোডাকশনটা লিভার কমায় দেয় সেগুলোকে বলা হচ্ছে নেগেটিভ অ্যাকিউট ফেজ রিয়েক্ট্যান্ট। তাহলে এগুলোর এক্সাম্পল সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমরা কার কার কথা বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে অ্যালবিউমিনের কথা আমরা বলতে পারি। এছাড়াও আমরা বলতে পারি হচ্ছে ট্রান্সফেরিটিনের কথা বলতে পারি, ট্রান্সফেরিটিন। এছাড়াও আমরা বলতে পারি হচ্ছে অ্যান্টাইথ্রম্বিনের কথা আমরা বলতে পারি। এছাড়াও টিটিআর মানে কি, মানে থাইরয়েটিন এর কথা আমরা চাইলে বলতে পারি। তাহলে এই জিনিসগুলোর প্রোডাকশনটা কমায় দিচ্ছে। আমরা অ্যালবুমিনের কথা সবসময় মনে রাখবো, অ্যালবুমিন, এছাড়াও ট্রান্সফেরিটিন, অ্যান্টিথ্রম্বিন, এছাড়াও ট্রান্সথাইরয়েটিন, এই জিনিসগুলোর প্রোডাকশনটা আমাদের লিভার কি করে, কমায় দেয়। তাহলে দেখো লিভারের উপরে সিস্টেমিক ইফেক্টটা কি, যে সাইটোকাইন বেড়ে গেলে লিভার কিছু জিনিসের প্রোডাকশনটা বাড়ায় দেয় আর কিছু জিনিসের প্রোডাকশনটা কমায় দেয়। আমরা এক্সাম্পল সহ সেই জিনিসগুলো জেনে নিলাম। এখন এই যে সাইটোকাইন বেড়ে গেলে কিছু জিনিসের প্রোডাকশনটা বেড়ে যায়, এই জিনিসগুলো প্রোডাকশন হয়ে আসলে এগুলো কি কাজ করে, চলো আমরা এই জিনিসগুলো সম্পর্কে একটু জানি। প্রথমে আমরা জানি হচ্ছে যে সি রিয়েক্টিভ প্রোটিন সম্পর্কে, সিআরপি সম্পর্কে আমরা একটু জানি। এই সিআরপি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে একটা ব্যাকটেরিয়ার যে কার্বন অ্যান্টিজেন আছে, এই কার্বন অ্যান্টিজেনের সাথে আমাদের সিআরপির একটা রিলেশন আছে। কোন ব্যাকটেরিয়াটার, যে ব্যাকটেরিয়াটা সেটার নাম কি, সেটার নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এই স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এর যেই কার্বোহাইড্রেট অ্যান্টিজেন সেটাতে আমরা কি পাই, যে আমরা সিআরপিকে পাই। আচ্ছা, এই সিআরপি এর পরিমাণটা যদি বেড়ে যায়, সি রিয়েক্টিভ প্রোটিনের পরিমাণটা যদি বেড়ে যায়, তাহলে আমরা কি চিন্তা করব, তাহলে আমরা চিন্তা করব যে পেশেন্টটার এই জিনিসটা হয়েছে তার কোনো সেপসিস ডেভেলপ করছে কিনা। সেপসিস ডেভেলপ করলে আমরা দেখি যে আমাদের সি রিয়েক্টিভ প্রোটিন এর পরিমাণটা বেড়ে যায়। এই জন্য এখন সেপসিস এর মার্কার হিসেবে অনেক সময় সি রিয়েক্টিভ প্রোটিনকে বিবেচনা করা হয়। আমরা যদি সেপসিসের আরেকটা মার্কার সম্পর্কে জেনে নিতে চাই তাহলে সেটাকে আমরা বলতে পারি যে কি, প্রোক্যালসিটোনিন। এই প্রোক্যালসিটোনিনও কি আমাদের এই সেপসিসের একটা মার্কার হিসেবে কাজ করে। সি রিয়েক্টিভ প্রোটিনকেও আমরা এখন সেপসিসের মার্কার হিসেবে বিবেচনা করি। এর পরবর্তীতে আমরা চাইলে জানতে পারি হচ্ছে হ্যাপসিডিনের কথা, এছাড়াও আমরা ফেরেটিনের কথা জানতে পারি। ফেরেটিন নাম থেকে বোঝা যাচ্ছে এটা কি কাজ করে, এটা আয়রনকে স্টোর করে, তার মানে এটা আয়রনের একটা স্টোরেজ ফর্ম। ওকে, হ্যাপসিডিন, দেখো হ্যাপটা দিয়ে আমরা কি বুঝি, আমরা লিভারকে বুঝি, তাই তো। তাহলে হ্যাপসিডিন এটা একটা লিভার এর প্রোটিন, মানে লিভার থেকে তৈরি হওয়া একটা প্রোটিন। বাট এই যে এটার যে কাজ সেটা কি, সেটা হচ্ছে যে আমাদের আয়রনকে ইনহিবিট করে, তার মানে এটা আয়রন ইনহিবিটরি নেচারের। তাহলে দেখো আমরা এই হ্যাপসিডিন, আমরা যেটা সম্পর্কে এখানে জেনে আসছি, এই হ্যাপসিডিন সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমাদের এই হ্যাপসিডিনের এই যে হ্যাপ থেকে আমরা মনে রাখবো এটা কোত্থেকে তৈরি হচ্ছে, লিভার থেকে তৈরি হচ্ছে এমন একটা প্রোটিন। আই দিয়ে আমরা মনে রাখবো যে এটার আয়রনের সাথে কিছু একটা কাজ আছে, আর আইএন দিয়ে মনে রাখবো যে এটা ইনহিবিটরি, মানে আয়রন ইনহিবিটরি একটা প্রোটিন। তো এই যে এই হ্যাপসিডিন যেটা আমাদের এই আয়রন ইনহিবিটরি একটা প্রোটিন, এটাকে আরেকটা নামে ডাকা হয়। আরেকটা কী নামে ডাকা হয়, আরেকটা নামে ডাকা হয়, সেটাকে বলা হয় থাকে যে নেগেটিভ রেগুলেটর অফ আয়রন। এটাকে কী বলা হয়, আরও নেগেটিভ রেগুলেটর অফ আয়রন। এই জিনিসটার সাথে আরও বিভিন্ন জিনিস হইতে পারে, যেমন এওসিডি। আমরা পরবর্তীতে এগুলো সম্পর্কে জানবো। এওসিডি দিয়ে আমরা কী বোঝাচ্ছি, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। তাহলে এওসিডিও পাওয়া যেতে পারে আমাদের এই হ্যাপসিডিন এর পরিমাণটা বাড়লে কমলে। তাহলে দেখো আমরা এখানে জেনে নিলাম যে আমাদের হ্যাপসিডিন একটা হ্যাপাটিক প্রোটিন, বাট এটার যেই নেচার সেটা হচ্ছে আয়রন ইনহিবিটরি নেচার, যে জন্য এটাকে আরও বলা হয়ে থাকে যে নেগেটিভ রেগুলেটর অফ আয়রন। আর এটা আমাদের এওসিডি এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে। আর এওসিডি মানে কি, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। তাহলে আমরা এখানে জেনে নিলাম। এর পরবর্তীতে আমরা যদি কয়েকটা কথা বলতে চাই ফিব্রিনোজেন সম্পর্কে, তাহলে সেই কথাগুলো কি দেখো।
এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে, সেটা হচ্ছে যে ফিব্রিনোজেন একটা টেস্টে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে ESR, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট।